গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না, ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, এখন সাপ বেরোচ্ছে। 4 তারিখে ফর্ম বিতরণের পর যে ফর্মগুলো রিটার্ন আসবে না, সেই বাংলাদেশি মুসলিমদের ডিপোর্ট করবে বিএসএফ। 2025-এ 3রা নভেম্বর অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো। কিন্তু এই হুঁশিয়ারি যে আদতে সত্যি হয়ে যাবে সেই আশঙ্কা করেননি অনেকেই। এসআইআর লাগু হতেই শয়ে শয়ে নয় হাজারে হাজারে মানুষ পালাচ্ছে ভারত ছেড়ে। অনেক বাড়িতে কিছু না বলেই কাজ ছেড়ে দিয়েছে বেশ কিছু পরিচারিকা। ফাঁকা হয়ে যাচ্ছে একাধিক গ্রাম, বাস স্ট্যান্ড হোক বা রেল স্টেশন। অনুপ্রবেশকারীদের লেগে গিয়েছে ঘর ছাড়ার হিড়িক। অর্থাৎ এসআইআর শুরু হতে না হতেই সারা বাংলা জুড়ে দেখা যাচ্ছে তার বড় সড় প্রভাব। আজ ইন্ডিয়া হুড ডিকোডে আমরা তুলে ধরব বাংলার এমন কিছু ঘটনা যা আমার আপনার ভাবনার বাইরে, যা তুলে ধরবে বাংলার বর্তমান পরিস্থিতির কথা। দিনটা 2025 সালের 27শে অক্টোবর। বাংলায় শুরু হয় এসআইআর এর কাজ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2025 সালের ভোটার তালিকায় মোট 7,66,00,000 ভোটারের মধ্যে 2,45,00,000 নাম 2002 সালের ভোটার তালিকার সাথে মিলেছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু করেছেন বিএল অফিসাররা। কিন্তু তার আগেই বঙ্গের বিভিন্ন কোণ থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনাগুলো প্রমাণ করে বাংলাকে কতটা দখল করে রেখেছে অনুপ্রবেশকারীরা। আর সেই ঘটনাগুলোই এবার এক এক করে তুলে ধরব আপনাদের কাছে। প্রথমত, উধাও হচ্ছেন বাংলাদেশি পরিচারিকারা। 3রা নভেম্বর সারা বাংলার বিভিন্ন মিডিয়ায় উঠে আসে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। উত্তর 24 পরগনার বিরাটি, বিশ্বরপাড়া সহ বেশ কিছু এলাকায় কিছু না জানিয়েই কাজ ছেড়ে দেয় বাড়ির পরিচারিকারা। অনেকেই হয়ে যায় রাতারাতি উধাও, আবার অনেকেই জানিয়ে যায় আপাতত বাংলাদেশে যাচ্ছেন, পরিস্থিতি ঠিক হলে ফিরবেন আবার। একই ছবি ধরা পড়ে কলকাতা থেকে বারাসাত, বনগাঁ থেকে হাসনাবাদ। এসআইআর আতঙ্কে কাজ বন্ধ করে দিয়েছেন একাধিক পরিচারিকা, যার ফলে সমস্যায় পড়েছে একাধিক বাসিন্দা। দ্বিতীয়ত, রাতারাতি উধাও হয়ে যাচ্ছে একাধিক পরিবার। এসআইআর আবহে হঠাৎ করে উধাও উত্তর দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ড ওল্ড বাগড়ার বেশ কিছু পরিবার। তালা ঝুলছে একের পর এক বাড়িতে। রাতারাতি তারা কোথায় গেল, কেন গেল, সেই নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয়দের মতে। যে সমস্ত বাড়িতে তালা ঝুলছে তাদের অনেকেই কাজ করেন কাগজ কুড়োনোর, অনেকেই আবার গৃহ সহায়িকা। কিন্তু এরা কেন নেই বা কোথায় গিয়েছে সেই নিয়ে উত্তর দিতে চাননি কেউই। তৃতীয়ত, পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে কিছু বস্তিও। কিছু কিছু গ্রাম থেকে যেমন রাতারাতি উধাও হয়ে যাচ্ছে কিছু সংখ্যক পরিবার, তেমনি আবার কোথাও কোথাও উধাও হয়ে যাচ্ছে গোটা বস্তিটা। আর এমনই আজব কাণ্ড দেখা গিয়েছে কলকাতার নিউ টাউন এলাকার মাসুদ বস্তিতে, যে বস্তি পুরোপুরি অনুপ্রবেশকারীদের দ্বারা গড়ে উঠেছিল। আর এমনই ছবি ধরা পড়েছে নিউ টাউনের বন বেবিতলা সহ ইকো পার্ক এবং 2 পরগনার একের পর এক ঝুপড়ি বস্তিতে। আর এর প্রমাণ প্রতিদিনই পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশনে, যেখানে কাতারে কাতারে মানুষজন ভিড় জমাচ্ছে দেশ ছাড়ার জন্য, রাজ্য ছাড়ার জন্য। চতুর্থত, দেশ ছাড়তে গিয়ে ধরাও পড়ছেন অনেকে। 31শে অক্টোবর এসআইআর এর ভয়ে পালানোর সময় উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে গ্রেপ্তার হন 12 জন বাংলাদেশি। ভারতের বিভিন্ন প্রান্তে এতদিন ধরে কর্মসূত্রে থাকা এই সমস্ত বাংলাদেশিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে পুলিশের হাতে। ধৃত 12 জনের মধ্যে 5 জন পুরুষ, 4 জন মহিলা এবং 3 জন শিশু। জেরায় তারা জানিয়েছেন বছর 3 আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন। এখন এসআইআর এর ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। এরপর 1 নভেম্বর ওই একই জায়গায় অর্থাৎ উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট ও তারালি সীমান্ত থেকে সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়ে আরো 45 জন। জেরায় জানা গিয়েছে তারা সকলেই বাংলাদেশি। এতদিন ধরে তারা ভারতের কলকাতা, রাজারহাট, নিউ টাউন এবং ওদিকে দিল্লি, মুম্বাই ও গুজরাট সহ বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে বসবাস করতেন। 2 নভেম্বরও পশ্চিমবঙ্গের বিথারি সীমান্তে ধরা পড়ে 38 জন। এর পরের দিন অর্থাৎ 3রা নভেম্বর স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে ফের বিএসএফ এর হাতে ধরা পড়ে 4 বাংলাদেশি।
তাদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। এখন অবধি মোট ধরা পড়েছে প্রায় 100 জন। পঞ্চমত, ভোটার তালিকা থেকেই গায়েব হয়ে যাচ্ছে ভোটার। শুনে অবাক লাগলেও এমনই ঘটনা চোখে পড়ছে বাংলার বেশ কিছু এলাকায়, যে কারণে সমস্যায় পড়ছে বহু সাধারণ মানুষ। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের 96 নম্বর বুথে 2002 সালে ভোটার তালিকা থেকে হঠাৎ করে গায়েব 800 জনের নাম। সে এসআইআর দেখা যাচ্ছে যে 2002 সালে যে ইলেকশন কমিশনের সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় 800+, তার মানে 900-র মতো প্রায় ভোট নাই, উধাও আছে। অন্যদিকে কোচবিহারের বুথ 2 নাটাবাড়িতে দেখা যাচ্ছে 2002 এর তালিকায় নাম ছিল 717টি। এখন আপলোডেড লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে মাত্র 140টি। উত্তর 24 পরগনার অশোকনগরেও দেখা গিয়েছে একই ছবি। 159 নম্বর বুথে এখন দেখা যাচ্ছে কোনো ভোটার নেই, কিন্তু এই বুথে 900 জন ভোটার ছিল। উত্তর 24 পরগনার গুমার এলাকার বুথ নম্বর 159-এর 842 জন ভোটারের নাম সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছে। শুধু ভোটার নয়, উধাও হয়ে গিয়েছে সম্পূর্ণ বুথও। 2002 এর রেফারেন্স ভোটের তালিকায় এই বুথের নাম ছিল, কিন্তু এসআইআর আপলোডের সময় সেটি হঠাৎই হারিয়ে যায়। মাথাভাঙা 60 নম্বর বুথে 2002 সালের তালিকায় ছিল 846 জনের নাম। কমিশনের ওয়েবসাইটে 2002 সালে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে 416 জনের নাম রয়েছে। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত 2002 সালের তালিকায় অশোকনগর বিধানসভার 61 নম্বর বুথের 343 থেকে 414 নম্বর ক্রমিক সংখ্যার ভোটারের নাম নেই। এমন ঘটনা ঘটেছে বাংলার আরও 100টি বুথে, যেখানে উপলব্ধ নেই ভোটারের নাম, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং বীরভূম জেলা থেকে বেশিরভাগ ভোটারের তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে 2003 এর তথ্য ব্যবহার করতে হচ্ছে। এবারে এটা কি কারণে হচ্ছে সেটার কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তবে হতে পারে অনেকে নিজেদের নাম কাটিয়ে বাইরে চলে গিয়েছে, অথবা হতে পারে প্রযুক্তিগত কোনো ত্রুটি, কিন্তু এই নিয়ে কোনো তথ্য দেয়নি নির্বাচন কমিশন। ষষ্ঠত, টাকা দিয়ে হচ্ছে এসআইআর এর ডকুমেন্ট। এসআইআর এর জন্য যে 12টি ডকুমেন্টের উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি উচ্চশিক্ষা সার্টিফিকেট। সাধারণত অনেক সময় এমন হয়, পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করার পর অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নেন না। এবারে এসআইআর এর জন্য এমন একটি ডকুমেন্ট প্রয়োজনীয় হয়ে ওঠার অনেকেই লাইন দিয়েছে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু পশ্চিমবঙ্গের মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সার্টিফিকেট দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। কারণ ছাত্রদের অধিকারের সার্টিফিকেটের জন্য পড়ুয়াদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। 1 মাসের মধ্যে সার্টিফিকেট পেতে গেলে 500 টাকা এবং একদিনে সার্টিফিকেট পেতে গেলে 1500 টাকা। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের পাঠানখালী গ্রামের পঞ্চায়েতে চলছে জাল জন্ম সার্টিফিকেট তৈরির কাজ। রাজ্যব্যাপী দীর্ঘ তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে এই গ্রাম পঞ্চায়েতে প্রায় 4000 পরিবার 2 বছরে 3500টিরও বেশি জাল জন্ম সার্টিফিকেট তৈরি করেছে, যার মধ্যে আবার অনেকগুলো ভারতীয় পাসপোর্ট জাল করার জন্য ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সপ্তমত, কেউ কেউ ভয়ে টাকা তুলে নিচ্ছেন ব্যাংক থেকে। পশ্চিমবঙ্গের ইলামবাজারের লেলেগড়ের বাঁধপাড়া এবং নিচুপাড়ার বহু মানুষ আতঙ্কে ভুগছেন। ব্যাংক থেকে তুলে নিচ্ছেন নিজেদের সমস্ত সঞ্চিত অর্থ। তাদের আশঙ্কা, যদি এসআইআর চালু হয় তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, তখন জমানো অর্থ আর তোলা যাবে না, কিংবা 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে তাদের পূর্ববঙ্গে পাঠিয়ে দেওয়া হতে পারে। এই আশঙ্কাতে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন তারা। অর্থাৎ এসআইআর এফেক্টে আপাতত কিছুটা স্তব্ধ বঙ্গ, কারণ অনেকেই রয়েছেন ভুয়ো এবং অনুপ্রবেশকারী। ফলত তারা রয়েছেন ভয়ে। অনেকেই আবার স্বার্থের জন্য অন্ধকারে রেখেছে সাধারণ মানুষকে। কেউ কেউ আবার বুক ফুলিয়ে সমর্থন করছে এসআইআরকে। আপনি কি এসআইআর সমর্থন করছেন? এবং এসআইআর এর তাৎক্ষণিক প্রভাব দেখে আপনার কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।